নারায়ণগঞ্জ বন্দরে ১৪ বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টা সৎবাবার। ১৪ বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টা সৎবাবার। নারায়ণগঞ্জ বন্দরে ২৪ নং সিটি কর্পোরেশন নবীগঞ্জ কদম রসুল হাউজিং অলিম্পিয়া আবাসিক এলাকায় ১৪ বছরের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে সৎবাবার বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় বিক্ষোভ উত্তেজনা বিরাজ করছে ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম। গত ২ রমজান ৩রা মার্চ মেয়ে লিজাকে ঘুমের ওষুধ খাওয়াইয়ে নগ্ন ভিডিও ধারণ করে ধর্ষণ চেষ্টা সৎবাবা শামীম। মেয়ের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি শান্ত করে নরপিশাচ বাবা শামীমকে বন্দর থানা হেফাজতে নিয়ে যায়। স্থানীয় লোকজন আটক করেছে। আমরা সেটা তদন্ত করছি, তদন্ত করে প্রপার অনুযায়ী আমরা ব্যবস্থা যে তোমার কি হয় যে আমার মেয়ে, আপনার মেয়ে কি করছেন? আমি মাপ চেয়েছি যে মাপ চাওয়ার আগে কি করছেন কইতেছে যে আমি একটা ছবি তুলি আমরা দাঁড়াইছি, দাঁড়ানোর পরে কি আর কি ঘটনা করছি কয় না আমি মাপ চাইছি, আমি মাইয়ারা দাঁড়াইতাম কিন্তু নিজের মেয়ে ওখানে পরের মেয়েকে এই কাজ করে কয় না। এরপরে ২বার ৩বার আমাদের মহলার এলাকার ছোট ছোট ভাইয়ে পোলারা মিললে ওরা ৩-৪ বার মারাধরি করছে। আমি যথেষ্ট পরিমাণ ওকে আটকাইয়া ওকে বাধা পত্র দিয়ে রাখছি। ওরা ১ ঘন্টা ১.৫ ঘন্টা পর্যন্ত রাখতে পারি না। একটা বাড়ির গেটের মধ্যে গিয়ে মানুষ মেলার মতন জড় হয়ে গেছে, নাইলে ১-১৫০-২০০ মানুষ পোলা পাই কারা দিয়ে কারা আমি রাখতে পারি। কতক্ষণ এদিকটা ধরি কতটার পরিবারে কান্দে। জিজ্ঞাসা করলাম মেয়েটা কি আপনি নিজের? কয় না আমি পালতাম। পালতেন কতদিন? ৩ মাসের ছোট নিয়ে আইছি। ওই মহিলারা যে গেলাম যে তোমার কি হয়? আমার মেয়ে না। মেয়ে না দেখতে আজকে এই ঘটনাটা করলো, আপনি কোনো মূল্য নিতেছেন না। যদি নিজের মেয়ে হইতো, পেটের মেয়ে হইতো, তো জামাইরে ফালাই দিয়ে মেয়ের লেগে জান দিতেন। আজকে ৫ দিন ৬ দিন ধরে ঘটনা, এই মেয়েটা বিলে খালি ঘুমাই থাকে, মেসেজে গেল জ্বর আইছে, কোনো তথ্য তালাশ লয় না। একটা ঘটনা হয়েছে, আমরা এলাকার সকলে মিলে যাতে কোনো মায়ের দোষ হয়তো দেয় নাই, পুলিশ প্রশাসনের সহায়তায় ওসি সাহেব নিজে আইসা এটা উদ্ধার করে নিয়ে গেছে। আমরা গ্রামবাসী ওসি সাহেবকে বুঝে দিতে সক্ষম হয়েছি। আমার বয়স ১৪। শামীম। শামীম জি। ২ রোজার দিন আমি নামাজ পড়ে শুয়েছি, তারপরে আম্মু কাজে গেছে, তারপরে আমার এই ভিডিও দেখাইছে, আমার এই খারাপ ভিডিও দেখাইছে। জি জি জি। আমার আব্বুরে আম্মু বিচার করছে, তারা কোরআন শরীফ ধরেছে, কইছে আর জীবনে এরকম করতে না। সে মানছে, কইছে ৫ ওয়াক্ত নামাজ পড়তে, সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে। নাম মোহাম্মদ শামীম, পিতা মোহাম্মদ মফিজ। আমার বাসা অলিম্পিয়া। গ্রামের বাড়ি সিলেট সুনামগঞ্জ ফেনীবিল। আমি শয়তান আমার কান্দে উঠছে, আমি কি করেছি ভিডিও দেখাইছি, ওরে দেখানোর পরে আমি ভিডিওটা ডিলিট করে দিছি। আমি এরপরে এর কাছে ক্ষমা চাইছি, মাপ চাইছি। আমি কইছি আমি জীবনে আর এটা করবো না, আমি ৫ ওয়াক্ত নামাজ পড়বো, আমি ভবিষ্যতে আর এই কাজ করবো না। আমি এর অন্যায় করছি। স্বামী এই ঘটনা ঘটাইলো বা এই ঘটনা কি আপনি আগে জানেন? না, আমি কোনো জানি না। আমার জামাইয়ের কোনো স্পট দেই না, আমার মায়ের কোনো স্পট দেই না। আমি সকালে যাই, রাত্রে আই। ভালো মায়ের কালকে ৩০০০ টাকা মার্কেট করে দিলাম, মাদের সাথে পড়াই মায়েরে বেতন দিয়ে আমি দেবে মায়ের ঘরে, আমি কিচ্ছু জানি না। স্বামী তো আমার লগে আমরা হেন এর মা বাপ কেউ নাই তো। আচ্ছা ঠিক আছে। এই যে মেয়ে সাক্ষী দিল, তাকে ভিডিও
আমি মায়ের কোরআন শরীফ লইছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বেড়া অনেক কি অন্যায় করছে কিনা বলেন? আমি তো মায়ের কয়ে কথা কইছে কোরআন শরীফ লইলাম অন্যায় তো করছে এটা অন্যায় করছে কোরআন শরীফ লইলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি জন্য করেন লয়েছে? এই খারাপ কোনোদিন খারাপ কোনো ধরনের না আসা যে নিজের মার ফেলে নিজের সন্তানের মতন দেখে দেখুন আমি তো বাবা কিছু